পুরুষদের পাশাপাশি খাগড়াছড়ির পাহাড়ি নারীরাও এখন মাছ চাষ করেন এবং পোনা উৎপাদন করছেন। প্রথম দিকে নানা নেতিবাচক কথা শুনতে হলেও এসবের তোয়াক্কা করেননি তারা। অদম্য চেষ্টা আর শ্রমে হয়ে উঠেছেন সফল মৎস্যজীবী। শুধু যে মাছের চাষাবাদী করেন তা নয়, জাল টেনে মাছ ধরা, বাজারে বিক্রি, একাধারে সব নিজেরাই করেন এই নারী মৎস্যজীবীরা। তারা সকলেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ পরিবারের গৃহবধূ, আর তাদের এই কাজে বিভিন্নভাবে সহায়তা দিয়েছে মৎস্য বিভাগ। পোনা উৎপাদন ও মাছ চাষে বছরে এখন তাদের প্রত্যেকের আয় প্রায় 50,000 থেকে শুরু করে লাখ টাকার বেশি। খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ছায়া সুনিবিড় জামতলী গ্রাম। এই গ্রামের সাধারণ একটি পরিবারের বধূ রূপসা চাকমা। পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে পড়াশোনা করা হয়নি তার। তবে 2 সন্তানের জননী রূপসা চাকমা সবসময় চেয়েছেন আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে কৃষক স্বামীর পাশে দাঁড়াতে। আর সেই চিন্তা থেকেই 2016 সালে মাছ চাষের প্রশিক্ষণ নেন তিনি। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। রূপসা চাকমার বাড়ির আঙিনায় একটি পরিত্যক্ত পুকুর ছিল। প্রশিক্ষণ নেয়ার পর মাছ চাষের উপযোগী পুকুরটিকে সংস্কার করেন তিনি। এরপর 60 শতকের ওই পুকুরটিতে শুরু করেন কার্পো জাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনার কাজ। পোনা চাষ উৎপাদন করে আমি বহুত স্বাবলম্বী হয়েছি। মই তো পোনা চাষ করি নাই, আমি বাজারে লাগাও খানিক মাছের পাশাপাশি আমরা ওই দেশীয় জাতের ওই ছোট পুঁটি মাছ, টাইগা মাছ এগুলি চাষ করতেছি। মোটামুটি সফল হয়েছি এবছর। প্রথম দিকে রূপসা চাকমা কেবল 5,000 টাকায় কার্পো জাতীয় মাছের রেণু সংগ্রহ করে পোনা উৎপাদন শুরু করেন। খাগড়াছড়িতে তখন গুণগত মানের মাছের পোনার ব্যাপক সংকট ছিল, আর তিনি গুণগত মানের মাছের পোনা উৎপাদন করে প্রথম বছরই সফলতার দেখা পান। প্রথম দিকে এই সফলতার পর দ্বিতীয় বছরে বিনিয়োগ বাড়ান। ধীরে ধীরে রূপসা চাকমা হয়ে ওঠেন পুরো দস্তর একজন মৎস্যজীবী। স্বাবলম্বী হয়ে এখন স্বামীর পাশাপাশি আর্থিকভাবে অংশগ্রহণ করছেন নিজের পরিবারে। আমাদের আগে পুকুর ছিল, যার জঙ্গল অনেক কিছু ছিল, মাছ চাষ করতে পারি না, জানিও না। তারপর মৎস্য অফিস থেকে কিছু সহায়তা পেয়ে প্রশিক্ষণ দিয়ে এখন মাছ চাষে আমরা আগ্রহী হয়েছি। আগ্রহী হয়েও সাফল্য হয়েছি। আমাদেরকে দেখে 20 জন সদস্যদের দেখে আরো অন্যজনরা আগ্রহী হয়েছে মাছ চাষ করার জন্য। কেবল নিজে স্বাবলম্বী হয়ে থেমে থাকেননি পাহাড়ি এই নারী। এই গ্রামে আরও যাদের পরিত্যক্ত ডোবা বা মাছ চাষের অনুপযোগী পুকুর ছিল, এমন 20 জন সদস্য নিয়ে গঠন করেন একটি সমবায় সমিতি। এরপর জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের 2য় পর্যায়ে অন্তর্ভুক্ত হয় তারা। সবাইকে দেওয়া হয় মাছ চাষের প্রশিক্ষণ। এই সমিতির সদস্য যারা আছে 18 জন মহিলা সদস্য, তাদেরকে দেখে কিন্তু আরো চারপাশে যারা মহিলা আছে তারা কিন্তু অনেকেই মাছ চাষে আগ্রহী হচ্ছে। অনেকেই বলেছিল যে মহিলারা আসলে মাছ চাষটা মহিলাদের জন্য না, কিন্তু তারা আসলে করে দেখিয়েছে যে মহিলারা অনেক কিছুই করতে পারে। নারীরা এদের এই সমস্ত প্রকল্পে যখন ইনভলভ হবে, তখন নারীর ক্ষমতায়ন এবং নারীর যে আর্থিক স্বাধীনতা সেটি নিশ্চিত হবে। প্রশিক্ষণ নেয়ার পর সমিতির অন্য সদস্যদের পুকুরেও শুরু করা হয় মাছের পোনা উৎপাদন ও মাছ চাষের কাজ। একে একে সফল হয়েছে সমিতির প্রতিটি সদস্য। বর্তমানে 20 সদস্যের এই সমিতির 18 জনই নারী। সময় সংবাদ, খাগড়াছড়ি।